আয়েশা, এই আয়েশা আমাদের মুসলমান মহিলা পাকিস্তানের যে খেলা দেখাইলেন, গর্বের নাম। সত্য কথা বলবো, ভারতের কি আছে এত হেডম দেখেন। আর অন গ্রাউন্ডে কি আমি সবসময় বলতাম, ও লাফজাপ মারবে, বাংলাদেশে ঢুকবে, ও ঢুকতে পারবে, যাইতে পারবে না। আর ভারতের তাবেদারি করার জন্য সরকার না, ভারতকে শিক্ষা দেওয়ার জন্য সরকার। যতগুলি অনিয়ম করছে সে, এই যে চুক্তি আর সমঝোতা করছে, সবগুলি দৃশ্যমান হইতে হবে এবং সবগুলি বাতিল করতে হবে। বাতিল না করলে পরবর্তী সরকার যখন আসবে, নির্বাচিত সরকার, তখন তারা বলবে কি এটা চলমান প্রক্রিয়া। আমার মনে হয় আওয়ামী লীগকে, শোনা যাচ্ছে ভাই? জি, শুনতে পাচ্ছি। হ্যালো। আচ্ছা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করায়, আচ্ছা আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় মন খারাপের কিছু নাই। দেশের ডোমেস্টিক ম্যাটার। যেভাবে আওয়ামী লীগ যখন জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল, তখন ভারত কই ছিল? ভারত তখন কই ছিল? ভারতের ইশারায় অনেক ধর্মীয় দলকে নিষিদ্ধ করা হয়েছে। কে তাকে নিষিদ্ধ করা কি করা হবে কি হবে না, জনগণ সিদ্ধান্ত নেবে, সরকার সিদ্ধান্ত নেবে। এখানে ভারতের নাক গলানো অতিরিক্ত বাড়াবাড়ি। আমাদের ব্যাপারে, ডোমেস্টিক ব্যাপারে কোনো রকম নাক গলানো, এটা ভারতের থেকে আমরা আশা করি না। যে বাড়াবাড়ি করে, আমি মনে করি এই প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ দেওয়া উচিত। যে আমাদের ডোমেস্টিক ম্যাটার, কাকে নিষিদ্ধ করবো কি করবো না। আর আওয়ামী লীগের ব্যাপারে ভারতের চুলকানি থাকবেই। তাদের সেবা দাসী এখানে শাসন করছে, তাকে সে পলায় গেছে, পলায় যেতে বাধ্য হয়েছে এই আমাদের ছাত্র জনতার বিক্ষোভে। আমাদের অনেক রক্ত দিতে হয়েছে। ভারত তো কখনো বলে নাই, স্বীকার করে নাই এই রক্তগুলি, এই অন্যায় আচরণ যে হাসিনা করতেছে বা আওয়ামী লীগ করতেছে, কোনো প্রতিবাদ করছিল? আরো এসব প্রেসক্রিপশন দিছে, আরো মারো। এই ভারতকে আমরা চাই না, দেখতেও চাই না তাদের। আমি মনে করি ভারতের কোনো কথাই আমলে নিতে হবে না, বরঞ্চ কঠোর জবাব দিতে হবে ভারতকে। এখানে কোনো ছাড় নাই। আর আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়ার কোনো কারণ নাই, এটা ফ্যাসিস্ট। আমি চাকরিরত অবস্থায় যদি গুম হইতে পারি, লেফটেন্যান্ট কর্নেল ফ্লোরে ছিলাম, উনি তো ডিফেন্স মিনিস্টার ছিলেন আওয়ামী লীগ, শেখ হাসিনা। তারপরে এই যে মনে করেন আমাকে 1 বছর 6 মাস আয়নাঘরে ছিলাম। ব্যারিস্টার আরমান, তার পিতার ফাঁসি হয়েছে, সেই ব্যারিস্টারকে ধরে নিয়ে গেছে আমাদের মিরপুর ডিস্ট্রিক্ট থেকে 8 বছর। মানুষ, গোলাম আজমের ছেলে, আমাদের শ্রদ্ধেয় আজমি স্যার, তাকে নিয়ে রেখে দিয়েছেন 8 বছর। কোনো মানুষের পর্যায়ে পড়ে আওয়ামী লীগ? এটা একটা হিটলার ওই কাজ করে নাই। আমরা জানতো মারা গেছে, এই লোক জীবিত না মৃত, কত অনিয়ম হয়ে গেছে পরিবারের মধ্যে। এটা তো লোক দৃশ্যমান কয়েকজন, এরকম শত শত লোক হারিয়ে গেছে, জানে না। তারপরে গুম করে রাখা হয়েছে দীর্ঘদিন। আমার সাথে এক ধর্মীয় নেতাকে 7 মাস টর্চার করা হয়েছে, তারপরে তাকে মামলা দিয়ে তাকে ছাড়া হয়েছে। আবার মামলা সে নিষ্পত্তি পেয়ে আরেকটা মামলা দেওয়া হয়েছে। এই যে অপসংস্কৃতি আওয়ামী লীগ করছে, এত মানে আমি জানি না কেন তার নির্বাচন পর্যন্ত আজীবনের জন্য নিষিদ্ধ আওয়ামী লীগ। আওয়ামী শব্দের অর্থ কি আমি জানি না, আমার কাছে আওয়ামী শব্দের অর্থ হলো অভিশপ্ত, নিকৃষ্ট, পৈশাচিক। সোজা কথা, আমার যদি বলেন পৈশাচিক লীগ, সেটাই লীগ। এটা কোনো ছাড় নাই। আর যদি সত্যিকার এরা ছাড় আছে, আমি বলবো, আপনার অনেক কথাই বলি আমরা, 26শে মাসে উনি যখন পাকিস্তানের কাছে গেলেন, উনি ভালো করে জানতেন যে ক্র্যাকডাউন হবে, অস্ত্র গোলাবারুদ আনা হয়েছে, উনি সব জানতেন। জেনে শুনে এই নিরীহ জনগণকে পাকিস্তানি অস্ত্রের মুখে ছেড়ে চলে, উনি ছেড়ে তাদের অস্ত্রের মুখে রেখে উনি আত্মগোপনে গেলেন। এটা আমাদের ছিল শাসক। দুর্ভাগ্য হলো একে আমরা জাতির পিতা মানছি। আমরা কথা বলতে পারি নাই। 30 লক্ষ লোক মারা গেছে, আমরা কোনো কথা বলতে পারি নাই। লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন পাওয়া যাচ্ছে মানে 5,373 জন মনে হয় পেনশন পায় শহীদ। তো 30 লক্ষ গেল কোথায়? এনারা এতটা নরধম, পরবর্তী নাজরে বিদ্যা বলবো, এরশাদ বলবো, বিএনপি বলবো, এই ফিগারটা আইডেন্টিফাই করে না কত আসলে মারা গেছে যুদ্ধক্ষেত্রে। লজ্জা, যারা জীবন দিয়েছে এই স্বাধীনতার জন্য, তাদের নামটা আমরা জানি না, ফিগারটা জানি না। এই অপসংস্কৃতি করছে সব আওয়ামী লীগ। আওয়ামী লীগ এই দেশের জন্য আজীবনের জন্য নিষিদ্ধ হইতে হবে ইনশাল্লাহ। এটা অসমাপ্ত বিপ্লব, বিপ্লব আরও চলবে। এই সহযোগীদেরও নিষিদ্ধ করতে হবে। তবে আমি জানি না সরকার নিজের থেকে করা উচিত, রাজপথে আসতে হবে কেন আমাদের? আর ভারতের তাবেদারি করার জন্য এই সরকার না,
ভারতকে শিক্ষা দেওয়ার জন্য সরকার যতগুলি অনিয়ম করছে, সে এই যে চুক্তি আর সমঝোতা করছে, সবগুলি দৃশ্যমান হইতে হবে এবং সবগুলি বাতিল করতে হবে। বাতিল না করলে পরবর্তী সরকার যখন আসবে, নির্বাচিত সরকার, তখন তারা বলবে কি এটা চলমান প্রক্রিয়া, নবায়ন করা হয়েছে। আমরা এইসব ভোগীদোগী শুনতে চাই না। হাসিনা সরকার এমন কোনো চুক্তি করে যেটা দেশের স্বার্থে, সবগুলি করা হয়েছে ভারতের স্বার্থে। ভারতের স্বার্থে কোনো চুক্তি আমরা মানবো না, সবগুলি বাতিল করতে হবে এবং এটা আপনার প্রকাশ্যে আনতে হবে, পত্রিকা মিডিয়ায় জানাইতে হবে কি হয়েছে, ঘটনা, লাভ কার লোকসান কার, আমরা সিদ্ধান্ত দিবে, জনগণের সিদ্ধান্ত দিবে। এখন তো খুবই সহজ। বাট এই আওয়ামী লীগ যা করছে, সব করছে ভারতের জন্য, এই দেশের জনগণের জন্য করে নাই, আর করছে তাদের নিজেদের জন্য, ব্যক্তি টাকা পাচার। তা আমরা সরকার কাছে, সবার কাছে চাইব টাকা পাচার রোধের জন্য কঠোর আইন প্রয়োগ করেন। অন্তত এইটা করা উচিত জরুরি, যাতে আমরা আর টাকা পাচার জন্য কেউ করতে না পারে, সাহস না পায়। ধন্যবাদ। হাসিনুর রহমান, আমি ভারতের বিষয়টা নিয়ে একটু, আপনি বলেছেন যে এটা আমাদের অভ্যন্তরের বিষয়, ভারতের বিষয়ে কথা বলতে পারে না। 8 থেকে 9 মাস আগে বা 7 জানুয়ারির নির্বাচনের আগে যখন বাংলাদেশের বিষয়ে ভারতের কাছে জানতে চাওয়া হয়েছিল, তারা তখন বলেছিলেন এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, তারা এখানে মন্তব্য করবে না। কিন্তু এখন আওয়ামী লীগ চলে যাওয়ার পর বাংলাদেশের যে কোনো বিষয়ে তারা হস্তক্ষেপ করছেন। এটা কি আওয়ামী লীগের প্রতি তাদের অতিভক্তি, নাকি বাংলাদেশ থেকে তাদের আধিপত্য বিলীন হয়ে যাচ্ছে, সেই অন্তর্জালা থেকেই তাদের এই গাত্রদাহ বাংলাদেশ? ভাই, আপনি তো বলে দিলেন উত্তর। অন্তর্জালা, আধিপত্য, সেবাদাসী, এই কষ্টে মারা যাচ্ছে। এত ইনভেস্ট করছে, সব এখন জলে গেছে। এত ইনভেস্ট, কি ইনভেস্ট করে নাই বলেন? এবং রাজনীতিবিদ কিনে রাখছেন, তারাও তার কথা চলে। বিএনপি শক্ত হয়ে বলতে পারে না, একটু ইনাইয়া বিনাইয়া যদি কষ্ট পায় ভারত। আমাদের ছাত্র জনতা রাজপথে ছিল, আমরাও ছিলাম। আমি মনে করি সঠিক কাজ করা হয়েছে, আগেই করা উচিত ছিল। এবং এর এখন একটা জিনিস বাকি আছে, আমার অন্যান্য ভাইরা আছেন, এই আরেকটা কালচার হাসিনা করছে। হলিহাটিজেন থেকে শুরু করে এই যে আপনার এই যে শিকার, মানে আমাদের জঙ্গি নাটক, এই নাটকের একটা মানে কত লজ্জাজনক। নিরীহ জনগণের মাইরা জঙ্গি তকমা দিছে, বাইরে থেকে তালা মাইরা রাখছে, তারপর গুলি করে মারা হয়েছে। এটা কি আমাদের পেহেলগামের সেই কাহিনী? চাষ আমরা এর তদন্ত চাই। প্রত্যেকটা এই যে জঙ্গি নাটকের নিরীহ লোকদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। সরকারের কাছে আবেদন আপনাদের মাধ্যমে, প্লিজ প্রত্যেকটা নাটক আমলে আনেন, এটা খুব জরুরি। এর মাধ্যমে আমরা চিনতে পারবো হোয়াট ইজ আওয়ামী লীগ, হোয়াট ইজ আওয়ামী লীগ। আমরা এই জঙ্গি নাটকের মাধ্যমে চিনতে পারবো। এটা আরেকটা সেই ডাইমেনশন সৃষ্টি করছে। এটা করা উচিত এই কারণে আগামীতে কোনো ফেসির জন্ম না হয়। আর ভারত তো বললেন, ভারত মাথা খারাপ, দেখছেন এটা যুদ্ধ হয়েছে, কি মানে মানে আমার তো গর্বের বিষয়। নাম আয়েশা। এই আয়েশা আমাদের মুসলমান মহিলা, পাকিস্তানের যে খেলা দেখাইলেন, গর্বের নাম। সত্য কথা বলবো, ভারতের কি আছে এত হেডম দেখেন। আর অন গ্রাউন্ডে কি, আমি সবসময় বলতাম, ও লাভজাব মারবে, বাংলাদেশে ঢুকবে, ও ঢুকতে পারবে, যাইতে পারবে না। তো দেখেন ভারতে কি করছে সে, মানে কি দেখাইতে, মানে সে তার মানে সে তো নিজে ডুবছে ভাই। ফ্রান্সকে নিয়ে ডুবছে, রাশিয়ারে নিয়ে ডুবছে, ব্যবসা বাতিল করে দিছে। সবসময় আমরা বলি ম্যান বিহাইন্ড দ্য গান, যে যা করার করে দিছে, নিজেও গেছে, পুরো বিশ্ব দেখছে যে তামাশার একটা জিনিস ভারত। ধন্যবাদ ভাই।